আশার আলো কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি রেসিপি তৈরি করতে। দেখো, আজ তৈরি করে দেখাবো কিভাবে নরম পারফেক্ট মুচমুচে তালের বড়া তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করব স্টেপগুলো যদি ফলো করো তা আশা করছি এর স্বাদ আর একই রকম ভাবেই তৈরি হবে। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা তাল, যেটা আমি গুলিয়ে রেখেছি। এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম চিনি। এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি। এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো। তবে হ্যাঁ, তোমরা এখানে আটা আর সুজিও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে সুজিটাকে 5 থেকে 10 মিনিট আগে একটু ভিজিয়ে রাখতে হবে জলে। আর এখানে আমি একটু সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি। এই কলাটা একটু নরম হলেই ভালো হয়, তাহলে বড়াগুলো খুব সফট হবে। দেখো, বড়াটা তৈরির জন্য আমি একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি তালটাকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। বড়া যেহেতু মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগে, নাহলে ভাজার পরে আবার কমে যেতে পারে। পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এতটা পুরো দেব না, আমি অর্ধেকের বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা, এটা পুরোটাই দিয়ে দেব, আর চালের গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি সবগুলোকে মেখে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি যে কলাটা দেখিয়েছিলাম, সে কলাটাকে একটুখানি মেখে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার কলার সাথে তাল নারকেল যেগুলো মেখেছি সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কলার জন্য বড়াটা খুব নরম হবে আর তেলটাও কম টেনে নেবে। এই ব্যাটারটাকে ভালো করে খানিকক্ষণ মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টের জন্য রেখে দেব। তাতে যে চিনিটা আছে সেটা সুন্দরভাবে গলে যাবে। কিছুক্ষণ এরকম করে ফেটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি 5 মিনিটও হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। একটু নারকেল ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। কিছুটা বড়া আমি এইভাবে একবারে দিয়ে দেব। কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ।
দেখো বড়াগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে এটা। সব বড়াগুলো আমি তুলে নিলাম। দেখো আরেকটা স্টেপ আমি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি এইভাবে যদি স্টেপগুলো ফলো করো তাহলে তালের বড়াগুলো একদম পারফেক্ট নরম হবে। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। যখনই তেলটা ভালো গরম হবে এইভাবে বড়াগুলো ছাড়লে দেখবে উপর দিকে ভেসে উঠেছে। তো চলো সবকটা বড়া আমি এইভাবে ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আমার নরম মুচমুচে এবং সফট তালের বড়া। দেখতে পেয়েছো ভিডিওটা কিভাবে তৈরি করলাম। আশা করছি তোমরাও এইভাবে তৈরি করবে। অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।